নমস্কার বন্ধুরা, স্বাদে ভরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি দুর্দান্ত স্বাদের সেরা রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এই রেসিপিটি সয়াবিনের মুইঠা। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে কড়াইতে জল দিয়ে তারপর সয়াবিনগুলো দিয়ে ভালো করে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। কিছুটা লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন সয়াবিনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপর নামিয়ে নেব। ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে তারপর এইভাবে চিপে চিপে জল বের করে নেব সয়াবিনের থেকে। এইভাবে দেখুন, এইভাবে চিপে চিপে জল বের করে নেব। এই দেখুন সবগুলো সয়াবিন থেকে ভালো করে জল নিকিয়ে নিয়েছি। দেখুন তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কিভাবে ব্লেন্ড করেছি, এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর গুঁড়ো মশলা দিয়ে দেব। কিছুটা হলদি গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, তারপর পরিমাণ মতো জিরে, ধনিয়া গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর কিছুটা বেসন দিয়ে, যাতে সয়াবিনে যতটুকু জল আছে সেইটা বেসন কভার করে দেবে। বেসন দিলে এবং ওই ভাজার সময় ওটা ভালোও লাগবে। তারপর এই দেখুন ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানোর পর এবার দেখুন এইভাবে একটা শেপ দিয়ে নেব। আপনারা গোল করতে পারেন, ডিম্বাকার করতে পারেন বা চাপটা আকৃতিরও করতে পারেন। দেখুন আমি আমার এইভাবেই করে নিয়েছি। সবগুলো এইভাবে করে নিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। এই দেখুন কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর সয়াবিনের মুইঠাগুলো প্রথমে কম পরিমাণে দিলাম যাতে ভেঙে না যায়। ফার্স্ট দেখে নেব, তারপর বেশি পরিমাণে দিয়ে ভেজে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভাঙেনি। দেখুন ভালো করে কিন্তু তেলটা গরম করেই ছাড়তে হবে, আর অল্প আঁচে কিন্তু এটা ভাজতে হবে, তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে। এই দেখুন সবগুলো দিয়ে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। তারপর ওই তেলেই ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, ওইগুলোকে ভালো করে ভেজে নেব। এই মুইঠাতে কিন্তু আমি আলুও দেব, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। দেখুন ভালো করে ভেজে নিয়েছি, কি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর দিয়ে দেব গোটা এলাচ, কালো জিরে আর এমনি জিরে। দেখুন ফোড়ন এটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এখানে আদা বাটার জলটা দেব। এখানে আদা বাটার জল দিলে ছিটোতে পারে, তার জন্য আগে থেকেই আমি হলুদটা দিয়ে দিলাম। তারপর লঙ্কার গুঁড়ি দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়েছে, তেল ছাড়তে শুরু করেছে। তারপর এখানে টমেটো দিয়ে দেব। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে টমেটোটা শেষ হয়ে গিয়েছিলো, তার জন্য আমি এখানে টমেটোর কেচাপ দিয়েছি। আপনারা টমেটো দিয়েই করবেন।
দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। যে কোনো তরকারিতে মশলা কষানোটাই মেন ফ্যাক্ট। এইটা মশলাটা যখন যত ভালো করে কষানো হবে তত কিন্তু তরকারিটা ভালো হবে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপর এখানে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দারুচিনি, মৌরি একসঙ্গে আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম। ওই মশলাটাই আমি দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও ভালো করে নাড়িয়ে নেব। এই দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি। আপনারা বাড়িতে প্লিজ এটা ট্রাই করবেন। নিরামিষ দিনে এই রেসিপিটা সত্যি খুব সুন্দর লাগে, আপনারা খেয়ে ভুলতে পারবেন না। দেখুন তারপর হচ্ছে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিলাম। তারপর একেবারেই পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। নিয়ে দেখুন কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ফুটিয়ে তারপর ওই সয়াবিন, ভেজে রাখা সয়াবিন, ওই মুইঠাটা দিয়ে দেব। তারপর দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। তারপর কিছুটা চিনি দিয়ে দিলাম। এই দেখুন চিনি দিয়ে দিয়েছি। তারপরে যে মুইঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মুইঠার ভিতরেও এই ঝোলটা ঢুকে যায়। দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর ম্যাগি মশলা একটু ছড়িয়ে নামিয়ে নেব। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশানটি আপনাদের কাছে চলে যায়। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার প্লিজ ট্রাই করবেন। নিরামিষ দিনে এটা খুব সুন্দর লাগবে। দেখুন কি সুন্দর কালার এসছে। বাড়িতে সামান্য কিছু মশলাপাতি দিয়ে এটা তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি পরের একটি ভিডিওতে।